আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালোই আছেন? মুইও ভালো আছি আপনাকে দোয়ায়। আপনারা যারা কবুতরগুলা পালেন, হ্যাগো শুনি যে বছরে ২০-৩০টা করে কইতর মইরা যায়, বুঝছেন? তো আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে যে মোর একটা কইতরও আজ ৭-৮ বছর ধরে কবুতর পালি। একটা কইতরও মরে নাই, আর একটা কইতর জমেও না, অসুখ হয় না আল্লাহ দিলে, বুঝছেন? কবুতরে হরছি কি দেখেন, এই যে আজ ৩ দিন পরে ছাড়লাম, ছাইড়ে মুই হরছি কি বলের মধ্যে হাতের মুঠ অনুযায়ী ২ মুঠ অনুযায়ী লবণ দিলাম, বুঝছেন? লবণ দিয়ে হাত দিয়ে গোলাই দিলাম পরে ওই দেখেন কি সুন্দর করে গোসল হরতে আছে। লবণ না দিলে মোর কইতর গোসল হরবে না, আর জীবনও হরবে না, বুঝছেন? লবণ দিমু, ঠোকর দিয়ে বুঝবে যে নোনতা নোনতা, তাইলে গোসল হরবে, নাহলে গোসল হরবে না। এই হলো মোর কইতরের একটা বৈশিষ্ট্য। এখন আমি জানি না এটা কি হয় যে মানুষের কবুতরের অনেক করে দেয়, কিন্তু মোর কইতরে মুই লবণ দিয়ে দিই, লবণ দিয়ে তারপরে গোসল হতে দিই, বুঝছেন? এই হলো মোর বৈশিষ্ট্য। আর আপনাকে বৈশিষ্ট্য কি মুই জানি না। তো কইতর যারাই পালেন, মোর মোর পদ্ধতির একটু গ্রহণ করেন, আল্লাহর রহমতে আপনার কইতরগুলা ভালো থাকবে, এইটা মুই গ্যারান্টি দিয়ে কইতে পারি, বুঝছেন? আল্লাহর রহমতে এইটুক মুই গ্যারান্টি দিয়ে কইতে পারি আপনার কইতরটা যে ভালো থাকবে, এতে কোনো ভুল নাই, বুঝছেন? আর আজগাই ঠাডাওগুলোও পারবে না কইতরের উপরে, আর অসুখ বিসুখ হইবে না। আপনারা যদি একটু খেয়াল করে লবণ দিয়ে গোসল করাইতে পারেন তাহলে কইতরগুলো ভালোই থাকবে, বুঝছেন? আর এই যে নতুন বাম দিছি, দোয়া করবেন। এই যে নতুন বাম দিছি দেখেন, বুঝছেন? কইতরগুলো বইয়ে আরাম পায়, রোদগুলো খাইয়ে আরাম পায়, এর লেগে আমি এই বামটা দিছি। আর এই যে মোর আরা, আর ওই যে মোর দাপড়িটা কেমন হয়েছে হেইয়াও জানাইবেন, আর কবুতরগুলো কেমন আছে হেইয়াও জানাইবেন, বুঝছেন? আপনারা ভালো থাকেন, আশা করি সবাই ভালো থাকেন, কবুতরগুলোর খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। মোর পেজটাও একটু ফলো করেন, শেয়ার একখান, লাইক কমেন্ট করেন, বুঝছেন? এই বুদ্ধিটা বেশি করে শেয়ার করে দিয়েন, যাতে সবাই বুঝতে পারে যে মুই কী দিয়ে কবুতর গোসল করে। আসসালামু আলাইকুম।